গত কিছুদিন আগে এখানে জানাজা হয়েছে ওয়াহিদুজ্জামান ভাইয়ের বাবার। এখানে জানাজা হওয়ার পরে আবার যখন আমরা গোরস্থানে দাফন করতে গেছি, ওখানেও জানাজা পড়বে। ওখানে জানাজা পড়বে কারা? তার আপন লোক কেউ নাই, তার কোনো ওলি নাই, অভিভাবক নাই, ওই ওখানকার মানুষজন। তো দ্বিতীয় জানাজার ব্যাপারে মাসালা কি আমরা অনেকেই জানি না। আমরা সারা জীবন এভাবে করে আসছি, একটা ব্যক্তির 2 বার না 3 বার না 5 বারও জানাজা দিয়ে ফেলছি। তো অমকের দিচ্ছে, অমকের দিচ্ছে। আরে অমকের অমক কি দলিল না কোরআন হাদিস দলিল? বলেন, কোরআন হাদিস দলিল। কোরআন হাদিসে কি বলে? দ্বিতীয় জানাজা পড়া যাবে কখন? আমি ওই জায়গায় স্পষ্ট বলেছিলাম, আবারও বলি, দ্বিতীয় জানাজা পড়া যাবে কখন? যখন প্রথম জানাজাটা হবে অলি ব্যতীত, উত্তরসূরি ব্যতীত। এই অলি বা উত্তরসূরি কারা? সর্বপ্রথম অলি বা উত্তরসূরি হলো তার সন্তানেরা, নিঃসন্তান ছেলেরা। মনে করেন ছেলেরা নাই, তারপরের অলি হলো নাতিরা, নাতিরাও নাই, তারপরে অলি হলো নাতির নাতিরা, তারপরে নাই, তারপরে হলো মৃত ব্যক্তির বাবা। বাবার আগে অলি বা উত্তরসূরি কারা হয়? ছেলেরা হয়। মনে করেন আমার যত অর্থ সম্পদ আছে, আমার অর্থ সম্পদের উত্তরসূরি আমার বাবা না, কারা? আমার সন্তানেরা। তো মনে করেন প্রথম জানাজাটা হয়েছে, আমার কোনো সন্তানও আদায় করে নাই, বা আমার কোনো নাতিও আদায় করে নাই, বা এরা নাই, আমার বাবাও নাই, আমার বাবাও আদায় করে নাই, বা আমার ভাইয়েরাও আদায় করে নাই, অথবা এদের অনুমতি ব্যতীতই প্রথম জানাজাটা হয়েছে, অলির অনুমতি ব্যতীত প্রথম জানাজা হয়েছে, অভিভাবকের অনুমতি ব্যতীত প্রথম জানাজা হয়েছে, সেই ক্ষেত্রে দ্বিতীয় জানাজা যদি অলি চায়, সে আবার কি করতে পারবে? দ্বিতীয় জানাজা পড়তে পারবে। এটা যদি কে চায়? অলি, ওই যে উত্তরসূরি, তারা যদি চায়, অর্থাৎ ওই মৃত ব্যক্তির সন্তানেরা যদি চায় পড়তে পারবে, না চাইলে দরকার নাই। সে যদি চায় পড়তে পারবে। এখন কথা হলো, প্রথম জানাজা অলির অনুমতিতেই হয়েছে। যে আমি আমার বাবার সন্তান, আমি সৌদি আরবে আছি, বা আমি মনে করেন ঢাকাতেই আছি, যে আমি আমার বাবার জানাজায় উপস্থিত হতে পারছি না, আমি অনুমতি দিয়ে দিছি যে ভাই বা এলাকাবাসী, তোমরা যারা আসো আমার বাবার জানাজাটা তোমরা পড়ে নাও। তাহলে মনে করেন যে আমার বাবার জানাজা পড়িয়ে ফেলেছে, সেক্ষেত্রেও আর দ্বিতীয় জানাজার অনুমতি নাই। কারণ অলির অনুমতিতে কি হয়ে গেছে? প্রথম জানাজা হয়ে গেছে। অথবা অলি স্বয়ং কি আছে? উপস্থিত আছে, অর্থাৎ আমার বাবা, আমি আছি, অথবা আমি নাই, আমার বাবার আরেক সন্তান আমার ভাই আছে, তার উপস্থিতিতে আমার বাবার কি হয়েছে? জানাজা হয়ে গেছে। সেক্ষেত্রে আর দ্বিতীয়বার জানাজা পড়ার সুযোগ নাই। এমত অবস্থায় যদি দ্বিতীয় জানাজা পড়া হয়, এই দ্বিতীয় জানাজাটা পড়া হবে বিদআত এবং মাকরুহ। আমি করতে গেলাম কি? সওয়াব। আমি কামাইতে গেলাম নেকি, হয়ে গেল কি? গুনাহ। তাহলে এখন এই মাসালাটা অনেকের জানা না থাকতে পারে। আমি জানাইছি, বর্তমান যুগ তো আরো সহজ। আলেমদের কাছে না গেলেও আপনার মোবাইলে সার্চ করেন। অনেকেই যখন এই মাসালাটা ওখানে দিয়েছি, তা সত্ত্বেও জানাজা দিয়েছে। আর যে হুজুর পড়াইছে, জানি না উনি কি খেয়ে পড়াইছে, মাথায় কি ছিল, বা কেন পড়াইছে আমার জানা নাই। ওনার এই মাসালাটা জানা আছে কিনা এটাও জানা নাই, কিন্তু উনি পড়াইছে। এখন সাধারণ মানুষের ঠিক আছে, সাধারণ মানুষের এখন কথা হলো, আমরা কোথায় যাব? যে এক হুজুর বলতেছে দ্বিতীয় জানাজা পড়া যাবে না, আর আরেক হুজুর পড়াইতেছে। তাহলে আপনাদেরও আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আপনাদের বিবেক দিয়েছে, আপনারা এ বিষয় পরে ঘাটাঘাটি করেন, কিন্তু সমালোচনা কেন? পরে যখন মোবাইলে অনেকে সার্চ করে দেখছে যে আমাদের ইমাম সাহেবের কথাই ঠিক, তখন আর কি নাই, প্রয়োজন আমার কাছে আবার এসে বসেন যে হুজুর এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো জানাজার বিষয়টা